চলতি বছর ভিয়েতনামে আঘাত হানা পঞ্চম টাইফুন কাজিকি। দক্ষিণ চীন সাগরে উৎপত্তি হওয়া টাইফুনটি সোমবার উত্তর ও মধ্য ভিয়েতনামের স্থলভাগে আঘাত হানে। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১৬৬ কিলোমিটার। উপকূলে আঘাত হানার পর টাইফুন কাজিকি মঙ্গলবার সকালে লাওসের দিকে অগ্রসর হয়ে নিম্নচাপে পরিণত হয়। ভিয়েতনামের উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালায় টাইফুন কাজিকি। প্রবল বাতাসের সঙ্গে ঝড়ো বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলের বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনা। এ সময় সমুদ্রের ৬ ফুট উচ্চতার ঢেউ তৈরি হয়। টাইফুনের আঘাতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ভিয়েতনাম সরকার এক বিবৃতিতে জানিয়েছে, টাইফুনের আঘাতে প্রায় ৭,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে ২৮,৮০০ হেক্টর ফসলি জমি, উপড়ে গেছে প্রায় ১৮,০০০ গাছ। ৩৩১টি বিদ্যুতের খুঁটি ভেঙে ৫টি প্রদেশে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। এদিকে টাইফুনের প্রভাবে বন্ধ করে দেয়া ভিয়েতনাম বিমানবন্দর সহ ধীরে ধীরে খুলতে শুরু করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সতর্কতা হিসেবে উপকূল থেকে সরিয়ে নেওয়া হয় প্রায় ৩০,০০০ বাসিন্দাকে। এদিকে টাইফুন কাজিকি ভিয়েতনামের অ্যানঘে আন প্রদেশের পর্যটন শহর লণ্ডভণ্ড করে দেয়। তলিয়ে গেছে শহরের বেশিরভাগ রাস্তাঘাট ও ঘরবাড়ি। Lật từ cửa từ mãi nội chúng là lật hết, không còn gì, quạt rồi xe máy tủ lạnh rồi là hư hết rồi. 43 năm rồi, 43 năm bây giờ bác phải gặp lại cơn bão này. Đó, cái sự công phá rất mạnh chả. এদিকে দক্ষিণ চীনের হাইনান প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যায়। প্রবল বাতাসে গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬টি সড়ক। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হাইনান প্রদেশের বড় একটি অংশ। এছাড়া মধ্য ও দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে মুষলধারে বৃষ্টিতে দেখা দেয় আকস্মিক বন্যা। টাইফুন কাজিকির প্রভাবে স্থবির হয়ে পড়ে উপকূলের জনজীবন। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় গণপরিবহন ও দর্শনীয় স্থান। ঝড়ের প্রভাব চলে গেলেও রেখে গেছে ক্ষতচিহ্ন। তানভীর জনি, এখন বিশ্ব।